ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি শ্রী রামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত 2025 সালের মে মাসের মান্থলি হরোস্কোপ অর্থাৎ মাসিক রাশি ও লগ্নফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব মে 2025-এর গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি কি প্রভাব পড়তে চলেছে, আর তার সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে, তারই বিস্তারিত আলোচনায়। তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি মনে হয় ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়েছেন, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক 2025-এর মে মাসে আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে, তারই বিস্তারিত আলোচনা। রাশিচক্রের দ্বাদশ রাশি ও জলতত্ত্বের রাশি মীন, আর এই রাশির অধিপতি হলেন জ্ঞান, শিক্ষা, সন্তান, সম্পদ, উন্নতি এবং আধ্যাত্মিকতার কারক গ্রহ এবং দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য মে মাস সাধারণত এক প্রকার মিশ্র বা মধ্যম ফলদায়ী মাসই হতে চলেছে। যেহেতু গ্রহের রাজা ভগবান সূর্যনারায়ণ মাসের প্রথমার্ধে আপনাদের দ্বিতীয়ভাবে তার উচ্চ রাশিতে অবস্থান করে থাকবেন, তবে যেহেতু দ্বিতীয় ভাব ভগবান সূর্যনারায়ণের অবস্থান সাধারণত খুব ভালো বলে মনে করা হয় না, তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন, তারপর থেকে আপনাদের বেশ ইতিবাচক ও অনুকূল ফলই প্রদান করবেন। অন্যদিকে সম্পূর্ণ মাস ধরেই গ্রহের সেনাপতি মঙ্গলের অবস্থান আপনাদের পঞ্চমভাবে হওয়ার কারণেও তেমন অনুকূল ফল আপনারা পাবেন না বললেই চলে। আবার যেহেতু গ্রহের যুবরাজ বুধ মাসের প্রথম সপ্তাহে আপনাদের রাশিতে 7ই মে থেকে 23 মে পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে এবং তারপর আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন, অর্থাৎ বুধের এই অবস্থান মাসের বেশিরভাগ সময়ই আপনাদের বেশ অনুকূল প্রমাণিত হবে। অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতি এই মাসে যথাক্রমে আপনাদের তৃতীয় ও চতুর্থভাবে অবস্থান করে থাকবেন, আর এই তৃতীয় ও চতুর্থভাবে অবস্থান দেবগুরু বৃহস্পতির পক্ষে খুব একটা অনুকূল হবে না, তবে দৈত্যগুরু শুক্রাচার্যের অবস্থান সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের জন্য অনুকূল প্রমাণিত হবে। তবে ন্যায়াধীশ শনি মহারাজের অবস্থান আপনাদের প্রথমভাবে ও নিজের নক্ষত্রে থাকার কারণে শনি মহারাজের থেকে তেমন অনুকূল ফল আপনারা পাবেন না বললেই চলে। ছায়াগ্রহ রাহু ও কেতু মহারাজের অবস্থান ও ট্রানজিট সম্পর্কে বিচার করলে রাহু মহারাজের ট্রানজিট ও অবস্থান এ মাসে আপনাদের জন্য তেমন অনুকূল হবে না, তবে মাসের দ্বিতীয়ার্ধে কেতু মহারাজের ট্রানজিট আপনাদের অনেক ভালো ফল প্রদান করবে। সামগ্রিকভাবে বলতে গেলে সম্পূর্ণ মাস জুড়ে একদিকে কিছু গ্রহ যেমন আপনাদের অনুকূল ফল প্রদান করবেন, অন্যদিকে কিছু গ্রহ এ মাসে প্রতিকূল ফলও প্রদান করবেন। আবার কিছু গ্রহ মিশ্র বা গড় ফল দেবে, সেই কারণে এই মাস আপনাদের জন্য এক প্রকার মিশ্র ফলপ্রদ সময়ই হবে। সামগ্রিকভাবে এই মাসে আপনারা আপনাদের কর্ম অনুসারে যথাযথ ফল আপনারা পাবেন। বিশেষ করে মাসের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য তুলনামূলক বেশ অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে যেহেতু আপনাদের কেরিয়ার ভাবের অধিপতি মাসের প্রথমার্ধে আপনাদের তৃতীয়ভাবে ও দ্বিতীয়ার্ধে আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন, আর এই অবস্থান খুব একটা অনুকূল হবে না, সেই কারণে পেশাগত জীবনে এই মাসে আপনারা এক প্রকার মিশ্র ফল পাবেন। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাস কিছুটা প্রতিকূল সময়, এমনকি এই মাসে ব্যবসাতে নতুন করে কোনো বিনিয়োগের ইচ্ছা জাগ্রত হতে পারে, তবে বিনিয়োগ নিয়ে মানসিকভাবে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীনও আপনারা হতে পারেন। অর্থাৎ যে কোনো বিনিয়োগের পূর্বে বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মতামত প্রদান করতে পারেন, যে কারণে আপনারা এই বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। তবে আপনারা যদি অভিজ্ঞ মানুষের মতামত নিয়ে চলতে পারেন, তবে তা আপনাদের জন্য অনুকূল প্রমাণিত হবে। তবে নতুন করে কোনো বিনিয়োগের পরিকল্পনা কিছু সময়ের জন্য স্থগিত রাখাই আপনাদের জন্য শুভপ্রদ। অন্যদিকে চাকরিজীবীদের জন্য এই মাসটি এক প্রকার মিশ্র ফলপ্রদ সময়ই হতে চলেছে। বিশেষ করে মাসের প্রথমার্ধে কর্মক্ষেত্রে আপনারা এক প্রকার গড়ের চেয়েও কিছুটা ভালো ফল পেতে পারেন, তবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল সময় হবে। যদি চাকরিতে স্থানান্তরণ, ট্রান্সফার বা বদলি ইত্যাদির জন্য প্রয়াস প্রচেষ্টা করে থাকেন, তবে মাসের দ্বিতীয়ার্ধের সময় আপনাদের জন্য বেশি ভালো ও অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে যেহেতু সম্পূর্ণ মে মাস জুড়েই আপনাদের লাভভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের প্রথমভাবে নিজের নক্ষত্রে অবস্থান করে থাকবেন, আর এই অবস্থান খুব একটা অনুকূল হবে না বললে চলে। তবে লাভভাব ও প্রথমভাবের পারস্পরিক সংযোগের কারণে কঠোর পরিশ্রম অনুসারে বেশ কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধা আপনারা পাবেন, তবে খুব যে
লাভ বা মুনাফা অর্জন করতে পারবেন তেমন হবে না। আবার এমনও হবে না যে পরিশ্রম অনুসারে যথাযথ অর্থনৈতিক লাভ প্রাপ্তিতে বাধা বিপত্তির সম্মুখীন হবেন। তবে আপনাদের করা কঠোর পরিশ্রম অনুসারে ফল প্রত্যাশা মাফিক পাবেন না বললেই চলে। যাই হোক, ন্যায়াধীশ শনি মহারাজের কৃপায় তাৎক্ষণিকভাবে হোক বা কোনো ধীরে ধীরে আপনাদের করা কঠোর পরিশ্রমের ফল আপনারা পাবেন। তবে আপনাদের করা কঠোর পরিশ্রম অনুসারে তুলনামূলক কম লাভই পেতে পারেন। অন্যদিকে যেহেতু মাসের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতি আপনাদের লাভভাবে দৃষ্টি দেবেন, পাশাপাশি গ্রহের সেনাপতি মঙ্গলও সারা মাস জুড়ে আপনাদের লাভভাবকে প্রভাবিত করবেন। সেই কারণে প্রয়োজনীয়তা অনুসারে নানান সুযোগ সুবিধা আপনারা পাবেন। আপনাদের কোনো চাহিদাও এ মাসে পূরণ হতে পারে। তবে সমস্ত গ্রহের অবস্থান ও পারস্পরিক দৃষ্টি বিনিময়ের উপর ভিত্তি করে বিচার করলে অর্থনৈতিক দিক থেকে ভাগ্যের সঙ্গ এ মাসে আপনারা কম পাবেন। তবে কঠোর ও কঠিন পরিশ্রমের যথাযথ ফল বা সুযোগ সুবিধা আপনারা পাবেন। অন্যদিকে যেহেতু আপনাদের সম্পদ ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল এই মাসে তার দুর্বল রাশি কর্কট রাশিতে অবস্থান করে থাকবেন, যার ফলে অর্থ বা সম্পদ সঞ্চয় করতে কিছুটা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। এই মাসে উপার্জনের কিছুটা অংশ সঞ্চয় করতেও আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে বা হিমশিম খেতে হতে পারে। যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণেও মাসের প্রথমার্ধে অর্থ সঞ্চয় করা কিছুটা হলেও কঠিন হয়ে দাঁড়াতে পারে। আবার দেবগুরু বৃহস্পতিও সম্পূর্ণ মাস জুড়েই এক প্রকার মিশ্র বা গড় ফল প্রদান করবেন। সামগ্রিকভাবে যদি সমস্ত গ্রহের অবস্থান একত্রে বিচার করা হয়, তবে এই মাসে আপনারা এক প্রকার মধ্যম আয় বা লাভ পাবেন এবং সঞ্চয়ের দিক থেকেও এই মাসটি কিছুটা প্রতিকূল সময় হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মে মাসে আপনারা এক প্রকার মিশ্র বা মধ্যম ফলই পাবেন। যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের রাশি বা লগ্ন অর্থাৎ প্রথম ভাব ছায়াগ্রহ রাহু মহারাজ, কেতু মহারাজ এবং ন্যায়াধীশ শনি মহারাজ দ্বারা প্রভাবিত হবে, যার ফলে স্বাস্থ্য বিষয়ক কোনো প্রতিকূলতার সম্মুখীন আপনারা হতে পারেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন রাহু ও কেতু মহারাজের প্রভাব শেষ হয়ে যাবে এবং 7ই মের পরে বুধের ট্রানজিট হবে, সেই সময়ের পর আপনাদের জন্য অনুকূল প্রমাণিত হবে। অন্যদিকে মাসের দ্বিতীয়ার্ধে আত্মকারক গ্রহ ভগবান সূর্যনারায়ণের ট্রানজিট আপনাদের স্বাস্থ্যের দিক থেকে অনেক সহায়ক প্রমাণিত হবে। সামগ্রিকভাবে বিচার করলে মাসের প্রথম ভাগটি স্বাস্থ্যের দিক থেকে কিছুটা প্রতিকূল সময়, তবে দ্বিতীয় ভাগে আপনারা অনেক স্বস্তি পাবেন এবং সুস্বাস্থ্য অনুভব করতে পারবেন। যদিও ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন, তাই যদি আপনারা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে পারেন, তবে সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন। তবে পুরো মাস ধরে আপনাদের পঞ্চমভাবে মঙ্গলের অবস্থানের কারণে পেট সংক্রান্ত কোনো সমস্যা যেমন বদহজম বা অ্যাসিডিটির মতো ইত্যাদির মতো কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। এমনকি চোখ সম্পর্কিত কোনো সমস্যা যেমন চোখে জ্বালা পোড়া করা, চোখ থেকে জল পড়া, দৃষ্টিশক্তিহীনতা ইত্যাদির মতো কোনো সমস্যার সম্মুখীনও আপনারা হতে পারেন। তবে তেমন বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা হবে না বললেই চলে। সম্পূর্ণ মাস জুড়ে সুস্বাস্থ্য বজায় রাখতে আপনাদের খাদ্য খাবারের প্রতি অধিক যত্নবান থাকতে হবে এবং স্বাস্থ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকতে হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি স্বাস্থ্যের দিক থেকে খুব অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান, তাহলে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। প্রেম ও দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, মে মাস আপনাদের প্রেম সম্পর্কে কিছুটা প্রতিকূল ফল আপনারা পাবেন। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে থাকবেন, যার ফলে প্রেম সম্পর্কের অভ্যন্তরে কোনো বিষয়কে কেন্দ্র করে কিছুটা ভুল বোঝাবুঝি বা ঝামেলা দেখা দিতে পারে। বিশেষ করে সম্পর্কের অভ্যন্তরে কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি বা হস্তক্ষেপের কারণে পারস্পরিক তর্ক বিতর্ক দেখা দিতে পারে। তাই এই সময়ে আপনাদের একে অপরকে আরও ভালোভাবে বোঝার এবং জানার চেষ্টা করতে হবে, কারণ বাস্তবে সমস্যার কারণ ততটা বড় হবে না যতটা আপনারা ভাবতে বা মনে করতে পারেন। এমনকি আপনাদের প্রিয়জনের ভাই, পরিবারের কেউ বা ঘনিষ্ঠ কোনো ব্যক্তি আপনাদের প্রেম সম্পর্কে ফাটল তৈরি করার প্রচেষ্টা করতে পারেন। তাই আপনারা যদি আগে থেকে এই বিষয়গুলি সম্পর্কে সচেতন থাকতে পারেন, তবে প্রেম সম্পর্কের অবনতি রোধ করতেও সক্ষম হবেন। তবে প্রেমের কারক গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের প্রথমভাবে উচ্চে অবস্থান করে থাকার কারণে
সম্পর্ক অটুট রাখতে সর্বতোভাবে সাহায্য করবেন। তবে আপনাদের একটু সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। এর মাধ্যমেই আপনারা সম্পর্কে সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম হবেন। তবে এটি বলার অপেক্ষা রাখে না যে একেবারে নির্ঝঞ্ঝাটভাবে আপনারা আপনাদের প্রেম সম্পর্ক পরিচালনা করতে সক্ষম হবেন। কোনো না কোনো ছোটোখাটো সমস্যার সম্মুখীন হওয়ার প্রবল আশঙ্কাও রয়েছে। তবে সাবধান জীবনযাপনের ফলে আপনারা আপনাদের সুখী প্রেম জীবন বজায় রাখতেও সক্ষম হবেন। অন্যদিকে যারা বৈবাহিক বা দাম্পত্য জীবনযাপন করছেন, এই মাস আপনারা একবার প্রকার মিশ্র বা মধ্যম ফল পাবেন। যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি বুধ 7ই মে থেকে 23শে মে পর্যন্ত অনুকূল অবস্থানে থাকবেন, তবে মাসের প্রথম সপ্তাহ ও শেষ সপ্তাহে কিছুটা দুর্বল অবস্থায় থাকবেন। সেই কারণে বুধ আপনাদের দাম্পত্য জীবনে স্বাভাবিকের চেয়ে ভালো ফলই প্রদান করবেন এবং আপনাদের বৈবাহিক জীবনে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। অন্যদিকে যেহেতু মাসের প্রথমার্ধে ছায়াগ্রহ রাহু ও কেতু মহারাজের নেতিবাচক প্রভাবে আপনাদের সপ্তম ভাব প্রভাবিত হবে এবং মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের সপ্তম ভাব রাহু ও কেতু মহারাজের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত হবে। সেই কারণে দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি বেশ অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। তবে ন্যায়াধীশ শনি মহারাজের প্রভাব সপ্তমভাবে থাকার কারণে যে কোনো বিষয় বা পরিস্থিতিতেই অসতর্কতা ও অসাবধানতা বর্জন করে চলতে হবে। এর মাধ্যমেই আপনারা আপনাদের বৈবাহিক জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। যদি তুলনা করা হয় তবে মাসের দ্বিতীয়ার্ধ দাম্পত্য জীবনে বা বৈবাহিক সম্পর্কে খুব ভালো ও ইতিবাচক ফল আপনারা লাভ করতে পারবেন। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মে মাসে আপনারা সাধারণত কিছুটা প্রতিকূল ফল পাবেন। যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই তার দুর্বল রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে যে কোনো বিষয়ে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝির মতো কোনো সমস্যা দেখা দিতে পারে। তার সাথে সাথে পরিবারের সদস্যদের সাথে দূর সম্পর্কের কোনো আত্মীয় বা পরিচিত কোনো ব্যক্তির সাথে সম্পর্কের মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে। আবার পরিবারের সদস্যদের কোনো বন্ধুবান্ধব এমন কিছু পরিস্থিতির সৃষ্টি করতে পারেন বা এমন কোনো কথা বলে ফেলতে পারেন যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক মতানৈক্য বা মতভেদ দেখা দিতে পারে। যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, যা অনুকূল অবস্থান হবে না বললেই চলে। এর ফলেও পরিবারের সদস্যদের অভ্যন্তরে যে কোনো বিষয়কে কেন্দ্র করে বিরোধ বা বিপত্তি সৃষ্টি হতে পারে। এমনকি পরিবারের কোনো সদস্য অন্য কোনো সদস্যের আত্মসম্মানেও আঘাত করে কথা বলতে পারেন এবং এর ফলে পরিবারের পারিবারিক পরিবেশ নষ্ট হতে পারে। ভাই বোন সম্পর্কিত ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হলো এই যে সম্পূর্ণ মাস জুড়েই ভাই বোনের সাহায্য সহযোগিতা ও সমর্থন আপনারা পাবেন। আবার আপনাদের বন্ধু বান্ধবের ভালো আচরণ বা বোঝাপড়ার কারণেও পরিবারের চলমান সমস্যাগুলো তুলনামূলক কম করতে সাহায্য করবে। পারিবারিক জীবনে সুখ সম্প্রীতি বজায় রাখতে আপনারাও পরিবার সম্পর্কিত জিনিসে অধিক পরিমাণে ব্যয় করবেন, যার ফলে সাধারণত ভালো ও অনুকূল ফলাফলই পাবেন। অর্থাৎ সামগ্রিকভাবে বলতে গেলে পারিবারিক জীবনের দিক থেকে মে মাস মিনের জাতক জাতিকাদের জন্য কিছুটা প্রতিকূল সময়ই হতে চলেছে। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক দিন নিয়ম করে নিম গাছে জল নিবেদন করুন। প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো মন্দিরে পূজার ভোগ হিসেবে নারকেল নিবেদন করুন। প্রত্যেক দিন স্নানের পরে কপালে কেশর বা হলুদের তিলক ধারণ করুন। তো বন্ধুরা, এই ছিল মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের মে 2025-এর মাসিক রাশি ও লগ্নফল। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটিকে পরিচিত মানুষজনের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।